আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাধান করছি ঢাকা বোর্ড 2020 সালের কোশ্চেনটা। 2020 সালের কোশ্চেনটা দুইটা উদ্দীপক দিয়ে আসছে। প্রথম কোশ্চেনটা করা হলো দ্বিতীয় উদ্দীপক দিয়ে, অর্থাৎ দৃশ্যকল্প 2 থেকে কোশ্চেনটা করা হলো 4 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে বস্তুটির কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এই রিলেটেড অনেক কোশ্চেন আমরা সমাধান করেছি। এখন একটু দেখি আমরা গ নাম্বার তাহলে কিভাবে করা যায়। তো আমরা তো জানি না কত উচ্চতায় গতিশক্তি কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ধরে নিলাম, ধরি এইচ উচ্চতায়, মানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এবারে যেই শর্তটা দিল, আমরা এই টাইপের অঙ্কে আমরা বলেছি যে এটা কন্ডিশন নিলে আমরা দেখব যার সাথে র দেয়া আছে তার সাথে গুণ হবে, অর্থাৎ গতিশক্তির সাথে কিন্তু র আছে। তার মানে বিভব শক্তি কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি, আর গতিশক্তিকে টি। যেহেতু গতিশক্তির সাথে র আছে এই জন্য গতিশক্তির সাথে আমরা 2 দেব। বিভব শক্তির ক্ষেত্রে বিভব শক্তি হলো এম জি এইচ, কত উচ্চতায়? এইচ উচ্চতায়, তার মানে এটা এম জি এইচ হবে। আর গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার। এই ভি মানে বেগের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা তৃতীয় সমীকরণ ইউজ করব। হাফ টু কেটে দিতে পারি, এটা হলো এম বি স্কয়ার হবে ইউ স্কয়ার মাইনাস 2g, কত উচ্চতায় উঠবে? এইচ উচ্চতায় উঠবে, তার মানে হাইট এইচ ইজ ইকুয়াল টু হবে মানে এক্স্যাক্টলি এইচই হবে এখানে। তাহলে এখানে হলো এমজি এইচ, ওই পাশ থেকে আমরা এমজি কেটে দিতে পারি। এখানে বলা আছে এত বেগে কত বেগে নিক্ষেপ করা হলো? 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এখন আমরা লিখতে পারি জিএইচ ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। জিএইচ যুক্ত রাশি এক জায়গায় রাখি, জিএইচ প্লাস হলো 2gh ইকুয়াল হলো ইউ স্কয়ার। তো 3gh ইকুয়াল হবে ইউ স্কয়ার। তো ফাইনালি এইচ ইজ ইকুয়াল টু হবে ইউ স্কয়ার বাই হলো 3g। ইউ এর মানটা কিন্তু আমরা জানি, ইউ এর মান দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে এটা হবে 40-এর বর্গ 3 ইন্টু 9.8, 40-এর বর্গ বাই হলো 3 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আমরা জাস্ট 54.44 মিটার উচ্চতায় পাচ্ছি। 54.44 মিটার উচ্চতায় 54.44 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আমরা দেখি দৃশ্যকল্প 1 থেকে ঘ নম্বর কোশ্চেন করা হলো। যদি যন্ত্রটির কর্মদক্ষতা আরও 10% বৃদ্ধি করা হয় তাহলে ব্যয়িত শক্তির কীরূপ পরিবর্তন হবে। আমরা একটু বুঝি। কোন একটি যন্ত্রে যতটুকু শক্তি সরবরাহ করা হয় তার কিছুটা পরিমাণে কাজে পরিণত করে, যেটা কাজে পরিণত করে সেটাই কিন্তু ওয়েস্ট হয়, সেটাকে আমরা কৃত কাজ বা বলতে পারি ব্যয়িত শক্তি। তো প্রথমেই আমরা যদি বলি যে কৃত কাজ কত, যন্ত্র থেকে কৃত কাজ আমরা কত পাই? কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল হবে এমজিএইচ। এম এর মান কত? এম এর মান হলো 500 কেজি, 500। জি এর মান হলো 9.8 এবং কত উচ্চতায় উঠাতে হবে? 50 মিটার উচ্চতায় উঠাতে হবে। 500 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 50 তাহলে এখান থেকে আমরা জাস্ট এই যন্ত্রের কৃত কাজটা পেলাম 2,45,000। এখান থেকে আমরা পেলাম কৃত কাজ হলো 2,45,000, এটা জুল। আমরা জানি কর্মদক্ষতা ইকুয়াল হবে কৃত কাজ বাই হলো প্রদত্ত শক্তি। এই যন্ত্রের এখানে উদ্দীপকে কিন্তু কর্মদক্ষতা দেয়া আছে, কিন্তু এক্স্যাক্টলি এই যন্ত্রের কর্মদক্ষতা দেয়া আছে, কিন্তু এক্স্যাক্টলি এই যন্ত্রের কতটুক ক্ষমতা প্রদত্ত ছিল, কতটুক ক্ষমতা দেয়া হয়েছিল সেটা কিন্তু বলা নেই। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা এই প্রদত্ত শক্তিটা বের করতে পারবো। প্রদত্ত শক্তিটা তাহলে কত হবে? প্রদত্ত
শক্তি ইকুয়াল হবে কৃত কাজ ভাগ হলো কর্মদক্ষতা। এখন কৃত কাজ কত? কৃত কাজ হলো 2,45,000। কর্মদক্ষতা জাস্ট যদি এটাকে 100 দিয়ে ভাগ করে আমরা নেই তাহলে 0.45 হবে, 0.45 অর্থাৎ 0.4 পাবো। 245 2,45,000, 2,45,000কে আমরা 0.45 দ্বারা ভাগ করব। 54444 অর্থাৎ 5,44,000। 5 লক্ষ এখান থেকে প্রদত্ত শক্তি আসে 5,44,444.44 জুল আসে। এবারে যদি যন্ত্রটির কর্মদক্ষতা আরও 10% বৃদ্ধি করা হয়, যন্ত্রটির কর্মদক্ষতা 10% বৃদ্ধি করলে হবে যন্ত্রটির কর্মদক্ষতা 10%, যন্ত্রটির কর্মদক্ষতা 10% বেশি হলে কর্মদক্ষতা হবে 55%। তাহলে এই 55% যদি হয় তাহলে এই যন্ত্রের যদি যন্ত্রটির কর্মদক্ষতা 10% বৃদ্ধি করলে কর্মদক্ষতা হবে 55%। তাহলে আমরা জাস্ট এই ইকুয়েশন থেকে যন্ত্রটার কৃত কাজ বা ব্যয়িত শক্তি বের করতে পারি। তো দ্বিতীয় ক্ষেত্রে এখানে আমরা যদি এটা W1 বলি, W1 হবে কৃত কাজ, এখানে জাস্ট কৃত কাজ বা ব্যয়িত শক্তি হবে কর্মদক্ষতা ইনটু হলো প্রদত্ত শক্তি। এটাকে কিন্তু আমরা শতকরা এই পার্সেন্ট থেকে ফ্র্যাকশন দশমিক ভগ্নাংশে নিয়ে নিতে পারি। তাহলে কর্মদক্ষতা কত হলো 0.55 ইনটু হলো প্রদত্ত শক্তিটা কত 5,44,444 5,44,444.44 55 ইনটু হলো 5,44,444 5,44,444.44। তাহলে এখান থেকে আমরা পাই 2,99,444.44। আমরা এখান থেকে আমরা বলতে পারি কৃত কাজ বা ব্যয়িত শক্তি। এই প্রথম ক্ষেত্রে ব্যয়িত শক্তি পেলাম 2,45,000। শেষ ক্ষেত্রে ব্যয়িত শক্তি আমরা পেলাম 2,99,444.44। তা আমরা পেলাম প্রথম ক্ষেত্রে ব্যয়িত শক্তি পেলাম 2,45,000। এবার শেষ ক্ষেত্রে যন্ত্রটির ব্যয়িত শক্তি পেলাম 2,99,444.44। তাহলে ব্যয়িত শক্তির পরিবর্তন কত হবে? পরিবর্তন হবে অবশ্যই বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিব। তাহলে এইটাকে বলতে পারি W1 মাইনাস W। তাহলে কত হয় 2,99,444.44 মাইনাস 2,45,000 এত জুল। তাহলে কত আসবে আমরা একটু দেখি। 2,45,000 বিয়োগ করব 2,45,000। তাহলে এখান থেকে আমরা পাই এখান থেকে আমরা পাই 54,444.44 জুল।